আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এবং মানবাধিকার টিভির সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সৈয়দ সিরাজুল ইসলামের বাড়িতে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, টেকনোদ্দা। ওনার গ্রামের বাড়ি রূপগঞ্জ উপজেলা। এখানে আমরা আজকে বিকালেই একটা মানে চরম অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে, যেটার আমাদের সাংবাদিকরা তার ফুটেজও কালেক্ট করেছে। সেটাও আপনাদেরকে প্রচার করা হবে আপনাদের মাঝে। এবং আমি এই মুহূর্তে সৈয়দ সিরাজুল ইসলাম সাহেবের সাথেই আছি। অ্যাকচুয়ালি এখানে মসজিদের, আমি যতদূর জানতে পেরেছি যে মসজিদের একটা জায়গাকে কেন্দ্র করে, অর্থাৎ মসজিদ অনেক পুরাতন একটা মসজিদ, প্রায় 20 বছরের একটা মসজিদ। সেই মসজিদে যাওয়ার জন্য একটা মাত্র রাস্তা, সেই রাস্তাটা ব্লক করার জন্য হচ্ছে এক পার্টি তারা চেষ্টা করছে। এবং রাস্তাটার আমি কিছু দেখেছি, ছবি দেখেছি, একেবারে বেড়া দিয়ে টোটালি ব্লক করে দেওয়া হয়েছে। এবং সেই সাথে রাস্তাটার সাইড দিয়ে যে হচ্ছে ওয়ালটা দেওয়া ছিল, সেটা আজকে বিকালে এটা তারা এই রাস্তাটা ভাঙা সহ এই ধরনের অরাজকতা চালাচ্ছিল। এই সময় তাদেরকে বাধা দেওয়াতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো এই ব্যাপারে সৈয়দ সিরাজুল ইসলাম সাহেব নিজেই তার ভুক্তভোগী, তাদের জায়গায় নির্মাণকৃত মসজিদ এবং সরকারি রাস্তা সেটাকে দখল করার জন্য যে পায়তারা চলছে, এ ব্যাপারে সিরাজুল ইসলাম সাহেব বলবেন। প্লিজ আপনি একটু ডিটেইলস ঘটনাটা বলেন এবং হচ্ছে কিভাবে কি ঘটছে আপনার গত আগের মসজিদ এবং কি কি প্রবলেম হচ্ছে, এ ব্যাপারে আপনি একটু বলবেন। আমাদের এই টেকনোদ্দা সৈয়দ বাড়ি জামে মসজিদ, আমরা প্রায় 20 বছর আগে এখানে 7.5 শতাংশ জায়গা আমরা ওয়াকফা করে দিয়েছি। এবং তারপর এখানে আমাদের অনেক প্রচেষ্টা, অনেকের সহযোগিতায় মসজিদে ইনশাল্লাহ আমরা একে একে দোতলা করেছি। দোতলা করার পরে উপরে আমাদের মহিলা রোজার মধ্যে অনেক, প্রায় 300-র উপরে মহিলা হয়ে যায়, আমরা জায়গা দিতে পারি না। এই বছর ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে 3 তালা করেছি। বর্তমানে মসজিদে 3 তালা, এখানে শুক্রবার দিন মহিলা জামাত হয়, প্রচুর লোক আসা যাওয়া করে। ইতিমধ্যে এটার পাশে আমাদের ওই যে সাইড নশরে একটা জমি আছে, এই জায়গা থেকে কিছু অংশ 150 ফুট রাস্তা গভর্নমেন্ট অ্যাকোয়ার করছে। তো গভর্নমেন্ট অ্যাকোয়ার করার পরিপ্রেক্ষিতে সে এখন এদিকে চিন্তা করছে যতটা বাড়ায় নিতে পারি ততটাই আমার বর্তমান মার্জরিপে আমার হয়ে যাবে। তাই সে আইসা প্রথম ওই পাশে একটা ওয়াল ছিল, এই ওয়ালটা ভাঙছে আরও প্রায় 1 বছর আগে। তখন সে আগের সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের শালা আপন তার বউ ছোট ভাই মামুনের কাছে তার বোন বিয়ে দেয়। সেই সুবাদে এই এলাকায় আমরা সহ অন্য লোক ডরে কথা বলি নাই। কেন বলি নাই? যে কথা বললে সে একটা হ্যাস্তনস্ত করে ফেলায়, তো করি না। এরপরে দেশ যখন এই 5ই আগস্টে নতুন বাংলাদেশ হওয়ার পরে সে এখন তার ওয়াইফ নার্গিসকে বিএনপির একজন নব্য নেত্রী বানাইছে। বানায় আইসা এই কয়েকদিন আগে এখানে একটা রাস্তা, পুরো রাস্তাটা বেড়া দিয়ে ফেলছে। তো বেড়া দেওয়ার পরে এই বেড়াটা সাধারণ মানুষের এই বেড়াটা তুলে ফেলছে, কারণ আমাদের চলাচলের মসজিদে যেতে পারে না। আজকে কি করছে, আজকে আমরা একটা অনুষ্ঠানে ছিলাম, বৈশাখপুরা, ইন দ্য টাইম ফোন করলো যে তারা আইসা ওই তাদের সাইডের ওয়াল তো ভাঙছে ইয়ার আগে, এখন বর্তমান আজকে আইসা পূর্ব সাইডে অন্যের জমিতে ওয়াল গেছে, অন্যের অর্ধেক, তার জায়গা থেকে অর্ধেক, সেই অর্ধেকেরও ওয়াল সে ভাঙচুর শুরু করছে। তো অনেকে লোকজন আসছে, আইসা তারা বাধা দিছে। আমিও আসছি পরে শুই না, আসার পরে সে আমাকে সাপাল নিয়ে মারতে যায়, হাতুড়ে নিয়ে মারতে যায়। এই যে নশের এটার ভিডিও আছে যে সে সাপাল নিয়ে আমার দৌড়ে মারতে গেছে। এবং নার্গিস, সেও আমাকে যত অকথ্য ভাষায় গালিগালাজ করে তারপরে এটা করতে চাইছে। না, অভিযোগ তো করবো, আজকেই তো বাংছে মাত্র। তো আজকেই ওয়ালটা বাংছে, এর আগে যখন বাংছে তখন ছিল আওয়ামী লীগের আমল, তখন আমরা অভিযোগ করলে অভিযোগ হইতো না, থানায় করতো না বলে করি নাই। তো বর্তমানে এখন আজকে তারা যখন ওয়ালটা ভাঙতে আসছে, ইতিমধ্যে এই ঘটনা ঘটার পরে আমরা এখন এটার সরকারের কাছে, বর্তমান যে সরকার, এই সরকার ন্যায় নীতি এবং রাস্তা দেশে চলাচলের জন্য উন্নয়ন হোক, এটাই চান আমাদের প্রধান উপদেষ্টার থেকে দূরে যারা এই সরকারে আছেন। তো একটা রাস্তা আজকে 20 বছরের পুরাতন রাস্তা, পাকা রাস্তা ছিল, এটা ডালাই নিচে আছে, উপরে এখন আবার 3 ফুট উঁচা করার জন্য নতুন করে বর্তমান চেয়ারম্যান আর বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা অনুদান দিছে। এবং সেই অনুদানের কাজটা এখানে মহিলা মেম্বার তার স্বামী কালাম করছে। রাস্তাটা ডালাই করতে গিয়ে ওয়াল করছিল, সেই ওয়ালটাই তারা তখন ভাঙছে। এখন আবার আজকে ছিল এই ওয়ালটা ভাঙতে। তো আমি
এরা সরকারের মাননীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা আছেন তাদের কাছে এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদের কাছে, সকলের কাছে এই রাস্তাটা টিকায় রাখার জন্য এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা করা যায়, এরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার আকুল আবেদন। এখানে যারা আর্মি আছেন, আমাদের রূপগঞ্জে আর্মি ক্যাম্পের দায়িত্বে আছেন। যেহেতু এই মসজিদটি একটি জনসাধারণের মসজিদ, সবাই চলাফেরা করে, সেহেতু আপনি কি এই বিষয়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কি এই বিষয়ে অবগত করতে যাচ্ছেন কিনা? না, এখন তো আমরা অবশ্যই করতে হবে, কারণ এতদিন বয়ে ছিল করতে পারে না। এখন তো দেশ নতুন বাংলাদেশ। এখন আমরা ইউনো সাহেবকে, থানার ওসি সাহেবকে এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদেরকে, আর্মি ক্যাম্পকে আমরা সকলকে এই বিষয়ে অবহিত করব এবং আমি আশা করব তারা আমার এই প্রতিবেদন দেখার পরে এই বিষয়ে আপনি কি সুষ্ঠু সমাধান চাচ্ছেন? আমি সুষ্ঠু সমাধান চাচ্ছি যে রাস্তাটাতে মানুষ চলাচলের জন্য মসজিদে, এমন না বলে আমাদের বাড়িতে, মসজিদে আসার জন্য এখানে পিছনে আমাদের কোনো বাড়িঘর নাই, মসজিদে আসা যাওয়ার জন্য সুষ্ঠুভাবে রাস্তাটা সুন্দরভাবে থাকে। আপনি বোঝাতে চাচ্ছেন এই রাস্তাটি একমাত্র জনসাধারণের জন্য ব্যবহৃত হয়? হ্যাঁ, এটা একমাত্র জনসাধারণ এবং পিছনে আমাদের পারিবারিক কবরস্থান আছে। আর আপনি কিছুক্ষণ আগে বলেছেন এই রাস্তাটি এলজিআইডি থেকে হ্যাঁ, ছিল। এই রাস্তাটি এলজিআইডি থেকে একবার না, প্রথম থেকে অনুদান দিয়ে রাস্তা হয়ে আসছে। সরকারি রাস্তা, গভর্নমেন্টের অনুদানকৃত রাস্তা। মসজিদের জমি কি ওয়াকফ করা কি? মসজিদের জায়গা ওয়াকফা করা এবং পাশে আমাদের পারিবারিক কবরস্থান। আমি এই আহ্বানে জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিক ভাইরা এই বিষয়ে যেন সঠিক প্রতিবেদন তুলে আমাদের রাস্তাটা রক্ষা করা যায়, এই ব্যবস্থা যেন নেন সর্বজনভাবে।